नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি চকলেট কেক। আমি গ্যাস ওভেনেই আপনাদের কেকটাকে বানিয়ে নেব, দেখাবো। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি তার জন্য এখানে দেখুন 1 কাপ আমি গুঁড়ো চিনি নিয়েছি। আমি এখানে চায়ের কাপ মেপেই সব কিছু মাপ এখানে দেখাচ্ছি। আর নিয়ে নিলাম হাফ কাপ রিফাইন অয়েল। চিনি আর তেলটাকে ভালো মতন আমি এইখানে মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি 1 কাপ দুধ। দুধটাকেও আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে সমস্ত কিছু চায়ের কাপ মেপেই দেখাচ্ছি, কারণ মেজারিং কাপ কিন্তু সবার ঘরে থাকে না, তাই আমি চায়ের কাপ মেপেই এটা আমি দেখাচ্ছি। এই মাপে যদি ফলো করেন আপনারা, তাহলে কিন্তু কেকটা একদম পুরো পারফেক্ট হবে। দেখুন আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা, আর নিয়েছি 2 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। সমস্ত কিছু আমি একটা যেরকম ছাঁকনি দিয়ে ভালো করে একটু চেলে নেব। এই দলাভাবগুলো আমি ফেলে দেব। এবার চিনির ব্যাটারের সাথে আমি সম্পূর্ণ ময়দাটাকে এইভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স, আর দিলাম 4 চামচ মতন চকলেট পাউডার। আমি যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা দিয়ে অল্প অল্প করে এই ব্যাটারটা পুরো মিশিয়ে নেব। এখানে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু সবার ঘরে হ্যান্ড ব্লেন্ডার থাকে না বলে আমি একটা স্প্যাচুলা দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। অল্প অল্প করে দুধটা দিয়ে, একবারে কিন্তু দুধটা দিলে হবে না, অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এই কেকটা আপনাদের গ্যাস ওভেনেতে করেই দেখাবো। মাইক্রো ওভেন থাকলে আপনারা মাইক্রো ওভেনেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এইভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু খুব পাতলাও নয়, খুব আবার গাঢ়ও নয়। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে ভেতরে যেন কোনো দলাভাব না থাকে। দেখুন ব্যাটারটা আমার পুরো তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এটার থিকনেসটা কেমন হবে। ঠিক এরকম ধরনের ব্যাটারটা হবে। আমি একটা কেক টিন নিয়েছি। কেক টিনটার মধ্যেও একটু 1 চামচ সাদা তেল একটু ব্রাশ করে নিলাম। একটা বাটার পেপারও ওপর থেকে আমি দিয়ে দিলাম। বাটার পেপারের ওপরেও আমি একটু তেল ব্রাশ করে নেব। এবার ব্যাটারটাকে পুরো ঢেলে দিলাম। আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়েই দিয়েছি, কারণ এই 5 মিনিট হাই হিটে আমি কিন্তু কড়াইটাকে গরম করে নেব। এই ব্যাটারটা ঢালতে ঢালতে আমার কিন্তু ততক্ষণে কড়াইটা গরম হয়ে যাবে। কাজটা সুবিধার জন্যই আমি কড়াইটাকে আগে বসিয়ে দিয়েছি। আমি পুরো ব্যাটারটাকে এইভাবে ঢেলে দিলাম। একটু ট্যাপ করে নেব যেন ভেতরে যে এয়ারটা থাকে সেটাও যেন বেরিয়ে যায়। ওপর থেকে একটু চকলেট পাউডার ছড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আমি এবার কড়াইটা একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা আমি উল্টে বসিয়ে দিলাম। এখানে যে কোনো স্ট্যান্ডই আপনারা ব্যবহার করতে পারেন। এবার গ্যাসটাকে লো করে ঢাকা দিয়ে আমি 45 মিনিট হতে দেব। এই ছিদ্রটাও আমি বন্ধ করে দিলাম। গ্যাসটাকে একদম লোই থাকবে। তো 45 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার কেকটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। আমি একটু চেক করে নেব। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিলাম। যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে ভাববেন যে কেকটা হয়নি। আর দেখুন আমার কাঠির গায়ে কিন্তু একটুকু লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আমি কেকটা নাবিয়ে নিলাম। নাবিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি ধারগুলোকে একটু ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টের একটা অনুরোধ রইল। দেখুন কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার কেকটাকে ঢেলে দিচ্ছি।
ওপরের কাগজটাকে এবার আমি একটু ছড়িয়ে নিলাম। কেকটা দেখলেই বুঝতে পারছেন যে কত লোভনীয় হয়েছে। আমি চকো চিপস দিয়ে গার্নিশিং করলাম। দেখুন আমি কেকটা দেখিয়ে দিচ্ছি একটু কেটে, কেকটা কত স্পঞ্জি হয়েছে। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। তো বন্ধুরা আজকে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।